নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। সুন্দরবন কুকিং ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের একটা সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার বান্ধবী টুম্পা দিয়ে আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করবে। এই নদীর একদম টাটকা বড় বড় চিংড়ি আর ভেন্ডি দিয়ে এই একদম পুরানো তেঁতুলের একটি রেসিপি। আপনারা অনেকেই হয়তো বাড়িতে তেঁতুলের অনেক রেসিপি বাড়িতে বানান, কিন্তু এই রেসিপিটা খেতে সম্পূর্ণ অন্যরকম। আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর আমরা চিংড়ি মাছ আর ভেন্ডিগুলো কেটে নেব। বন্ধুরা, প্রথমে চিংড়িগুলো কেটে নেব। চিংড়ির মাথায় এই যে নোংরা থাকে, এই নোংরার থলিটা বের করে ভালো করে পরিষ্কার করে কাটতে হবে। আর এই মাঝখানে শিরায় নোংরা আছে, এই নোংরাটাও ভালো করে ফাটিয়ে পরিষ্কার করে নিতে হবে। আমার চিংড়ি মাছ কাটা হয়ে গেছে, এবার ভেন্ডিগুলো কেটে নেব। আর চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আমার ভেন্ডিগুলো কাটা হয়ে গেছে, এবার সবগুলো ভালো করে ধুয়ে নিয়ে রান্নার কাছে চলে যাব। রান্না করব। বন্ধুরা, এবার উনুনটা জ্বালিয়ে নেব। এই রেসিপিটা বানাতে আমি খুব কম মশলাই নিয়েছি ঘরোয়াভাবে, যেমন সর্ষের তেল, তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, লবণ আর হলুদ গুঁড়ো। প্রথমে একটু সর্ষের তেল দিলাম। সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছটা প্রথমে ভেজে নেব। চিংড়ি মাছে কি প্রথমে নুন হলুদ দিয়েছো? হ্যাঁ, একটু লবণ হলুদ দেব। একটু হলুদ দিয়ে দিলাম। একটু চিংড়ি মাছের মধ্যে লবণ হলুদ মিক্সড করে নিয়েছি। নিয়ে এবার মাছগুলোকে ভেজে নেব। যাতে না কড়াটা উল্টে যায়, তার জন্য ধরে নিলাম একটু কড়াটা। চিংড়ি মাছগুলো আমার ভাজা প্রায় হয়ে এসছে, এবার নামিয়ে নেব। দাও বাটিতে নাও। এবার একটু তেল দিয়ে ভেন্ডিগুলোকে ভেজে নেব ভালো করে। ভেন্ডিগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে নিলে স্বাদ আসবে, খেতে খুব সুন্দর লাগবে। ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে তুলে নেব। দু 3 মিনিট ধরে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আমি তেল ছড়িয়ে দিলাম কড়ার গায়ে।
তারপর পাঁচফোড়নটা দিয়ে দিলাম পরিমাণ মতো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, পরিমাণ মতো তেজপাতাও দিয়ে দিলাম, দিয়ে ভেন্ডিটা তুলে দিলাম। নেড়ে চেড়ে নিয়ে ভেন্ডিটা তুলে দিলাম। দেখুন বন্ধুরা কি সুন্দর কালার এসছে। এরপর একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, একটু হলুদও দিয়ে দিলাম, কি সুন্দর সেন্টার হয়েছে। এরপর পরিমাণ মতো জল দিয়ে দেবো। বেশি দেবো না, অল্প করে দেবো, কারণ টক জলটা দিতে হবে পরে। গুলে নেব, কারণ তেঁতুল জলটাই হচ্ছে মেন। তরকারিটা ফুটছে, ফোটার মুখে আমি চিংড়িগুলো দিয়ে দেবো। চিংড়িগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকনাটা খুলে নেব। একটু নাড়িয়ে দেবো। টকের মধ্যে যে ছিবড়েগুলো রয়েছে সেই ছিবড়েগুলোকে বার করে দিতে হবে চিবড়িয়ে। তেঁতুল জলটা তরকারির মধ্যে ঢেলে দিলাম। জলটা একটু বেশি ঝোলও রাখবো না, তেঁতুল জল বেশি ঝোল রাখবো না, আবার বেশি ঝোল মেরেও দেবো না, মিডিয়াম রাখবো। তেঁতুল জল দেওয়ার পরে কিন্তু ভালো একটা গন্ধ বেরিয়েছে। বেশ কালারটা সুন্দর এসছে। হয়ে এসছে, কারণ তরকারির কালারটা একটু কালো কালো লাগছে, পুরাতন তেঁতুল দিয়ে বানানো, ওই জন্য একটু কালো কালো লাগছে। তরকারিটা হয়ে এসছে, এবার আমি নামিয়ে নেব। তরকারিটা আমি নামিয়ে নেব। আমার রেসিপিটা রেডি হয়ে গেছে। বন্ধুরা, টুম্পাদির এই রান্নাটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একবার হলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর এটা গরম ভাতের সঙ্গে পুরো জমে যাবে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।